কত পাহাড় পেরিয়ে, কত রাস্তা ছাড়িয়ে পাহাড়ের কোন উঁচুতে এসেছি বাকেশ্বর মন্দিরে। ওই পাশে মন্দিরের ঝিল, এইদিকে মন্দির এখন তৈরি হচ্ছে এখনো। তাড়াতাড়ি করে মন্দিরটা একটু দেখে গেছে। এই যে মায়ের মন্দির তৈরি হচ্ছে। একদম পাহাড়ের উঁচুতে, পাহাড় কেটে মন্দিরটা তৈরি হচ্ছে। এখানে গণেশ বিরাজমান। এখানে হয়তো পুজোর আরতি, প্রদীপ সমস্ত কিছু দেয়। এটা হচ্ছে মন্দিরের চূড়া, এটা মন্দিরের গেট। তুলসী মঞ্চ, সিংহদ্বারে। দেখি মন্দিরের ভিতরটা দেখতে যাওয়া নাকি। জয় মা। এই যে মায়ের দর্শন। তুমি সর্বত্র বিরাজ করো, তুমি জঙ্গলের দেবী, জঙ্গলকে রক্ষা করো। বাকেশ্বরী মা, জঙ্গলের দেবী। মন্দিরটা এখনো তৈরি হচ্ছে সামনে। তো পুজোর ভক্ত হবে। চাল জঙ্গলের মাঝে পাহাড়ে ঘেরা মন্দির। নিজস্ব গাড়ি ছাড়া আসা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এত উঁচুতে অচেনা রাস্তায় আগে জানতে হবে কোথায় আছে, তারপরে আসতে হবে। খুঁজে পাওয়াটাও দুষ্কর। মা নিজা বাকেশ্বরী কালী মন্দির, মা নিজা বাকেশ্বরী কালী মন্দির। এই যে হিল রেঞ্জটা দেখে না, এই হিল রেঞ্জের মধ্যে রয়েছে মা বিরাজ করে। কিরান্ডিমালা গঞ্জাম জেলার। যে কটা মন্দির দেখলাম সবই গঞ্জাম জেলার এবং ভালো ভালো মন্দির। এক একটা মন্দিরে অনেকক্ষণ সময় নিয়ে কাটাতে হয়, কিন্তু অত সময় হাতে নেই, তাই যতটুকু দেখতে পেরেছি ততটুকু অনেক। এবার ফিরতে হবে। সত্যি বলতে এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার, যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট। আর মন্দির পুজো আচ্ছা ভালোবাসে তাদের জন্য তো ভালো লাগবেই। তবে রাস্তাটা কিন্তু দুর্গম, খুব সহজে আসা যাবে না। ব্যবহারের জন্য একটা ওখানে ঝিল মতো করেছে, কুয়ো মতো। আচ্ছা,
এইটুকুই, আর কোথাও যাব না। এবার ভাবছি ফিরবো, কিন্তু ইচ্ছে কোথায় মেটে। আরও একটা কিছু দেখতে দেখতে আর একটাই ইচ্ছে বেড়ে যায়। দারুণ জায়গা এলাম, দারুণ জায়গা। আবার পরে অন্য একটা